আসসালামু আলাইকুম। যারা সোলার সিস্টেম করবেন বা ইতিমধ্যে করে ফেলেছেন, তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি আমরা ক্রিয়েট করেছি। কারণ ইতিমধ্যে অনেকেই সোলার সিস্টেম করেছেন, কিন্তু সোলার সিস্টেমের ইনভার্টার বা সোলার প্যানেলগুলো অকেজো এবং বাতিল হয়ে আছে। আর যারা নতুনভাবে সোলার সিস্টেম করবেন, এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনি সোলার সিস্টেম করলে আপনার সিস্টেমটি অকার্যকর এবং বাতিল বা পরিত্যক্ত হবে না। তো আজকে আমরা আমাদের একটি প্রজেক্টের কাছ থেকে ৫,০০০ ওয়াটের একটি সোলার সিস্টেমের কাছ থেকে কিছু বেসিক তথ্য আপনাদেরকে শেয়ার করব। আমরা বর্তমানে যেইখানে একটি সোলার সিস্টেম করতে এসেছি, এখানে শুধুমাত্র আমরা একটি ইনভার্টার এবং স্টাবলাইজার নিয়েই কিন্তু এইখানে স্থাপন করতে এসেছি। ইতিমধ্যে আমাদের সম্মানিত গ্রাহক একটি লুমিনাসের NXT 3.5 কেভি মেশিন ব্যবহার করেছেন প্রায় ৩ বছর যাবৎ। তো গত কয়েক মাস ধরে ওনার এলাকাতে ভোল্টেজের সমস্যা অত্যাধিক মাত্রায়, যার ফলে ওনার এই মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে। তো উনি ডিসিশন নিয়েছে যে উনি আর এই মেশিনটি ব্যবহার করবেন না, একটি আপডেট ভার্সনের ইনভার্টার ব্যবহার করবে। তো গ্রাহকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গ্রোয়াটের একটি ৫ কিলো মেশিন দিয়েছি। এই মেশিনকে ঠিক রাখার জন্য, অর্থাৎ এই মেশিনের ইনপুট ভোল্টেজকে ব্যালেন্স রাখার জন্য আমরা এখানে দিয়েছি একটি ভোল্টেজ স্টাবলাইজার। যারা নতুন করে সোলার সিস্টেম করবেন তারা কিন্তু বিষয়টি নোট রাখবেন। আপনার অবশ্যই যদি এলাকাতে ভোল্টেজের সমস্যা থাকে, অবশ্যই আপনি একটি স্টেবিলাইজার নিয়েই সোলার সিস্টেম করবেন। অন্যথায় যত ভালো কোয়ালিটির ইনভার্টার নেন না কেন, যত ভালো অপশনই থাকুক না কেন, দেখা যায় যে ভোল্টেজের অত্যাধিক মাত্রা ফ্লাকচুয়েট হওয়ার কারণে আপনার ইনভার্টারের কিন্তু সমস্যা দেখা দেয়। শুধু ইনভার্টারই নয়, আপনার বাসা বাড়ির লাইট, ফ্যান, এসি, অনেকে কিন্তু কমপ্লেন করেন যে ভাই লো ভোল্টেজের কারণে আমার এসি চলছে না ঠিকমতো, হাই ভোল্টেজের কারণে আমার এসি নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একটি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে নেবেন, তাহলে আপনার সোলার সিস্টেম বা সোলার ইনভার্টারের অবাঞ্ছিত যে ঝামেলা আছে তা কিন্তু কমে যাবে। আর স্টেবিলাইজার কত কিলোওয়াট নেবেন বা কত কেভিএ নেবেন, এটা মূলত আপনার লোড এবং আপনার পিক লোডের উপর ডিপেন্ড করে আমরা পরামর্শ দিতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরনো 4টি ব্যাটারি, এই 4টি পানি ব্যাটারির মধ্যে এখানে রিমসো ব্যাটারি প্রায় 3 বছর ক্রস করেছে, এখনও ভালো পারফরমেন্স পাচ্ছেন সম্মানিত গ্রাহক। কারণ ইতিমধ্যে যে আইপিএসটি বা সোলার আইপিএসটি ছিল, তার অটোকাট সিস্টেম থাকার কারণে ব্যাটারিটি ড্যামেজ হয়নি, ব্যাটারি তার মতোই চলছে। সমস্যা হলো লো ভোল্টেজ এবং ওভার ভোল্টেজের কারণেই মূলত এই স্টেবিলাইজার না থাকার কারণে ইনভার্টারটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি আবারও রিপিট করছি, আপনার এলাকাতে ভোল্টেজের সমস্যা থাকলে আপনারা সোলার সিস্টেমের জন্য একটি ইনপুট লাইন, একটি স্টেবিলাইজার নিয়ে নেবেন। তো আমরা এখানে সোলার প্যানেল ইতিমধ্যে 10টি প্যানেল ছিল, 10টি প্যানেলই আছে। এখানে আমরা একটি 5 কিলোওয়াটের ইনভার্টার দেখতে পাচ্ছেন দিয়েছি। এই ইনভার্টারের মূল কাজ তো আপনারা জানেনই, সোলার থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎটা আপনার জেনারেট করবে, পাশাপাশি আপনার বাড়িতে বিদ্যুতের যোগান দিবে এবং ব্যাটারি চার্জ করতে যে বিদ্যুৎটা লাগে, এই ইনভার্টার ডিসি থেকে এসিতে কনভার্ট করবে লোডে এবং আপনার ব্যাটারিকে চার্জ করবে। টোটাল এই সিস্টেমটা অটোমেটিকলি করবে। সোলার যখন থাকবে না, অর্থাৎ এখন প্রচুর মেঘ অথবা প্রচুর বৃষ্টি হচ্ছে, সোলার নেই, সমস্যা নেই, কারেন্ট থেকে চলবে। সোলার এবং কারেন্ট নেই, কোনো সমস্যা নেই, ব্যাটারি থেকে চলবে। অর্থাৎ একটা পর একটা অটোমেটিকলি চলবে। তার ফলে আপনারা পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে, আপনার বাড়িতে থাকছে বিদ্যুৎ। আর এই বর্তমান প্রেক্ষাপটে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, এটা কিন্তু এই ধরনের সিস্টেমে কিন্তু সকলের প্রয়োজন যারা ঢাকার বাইরে আছেন। তো যেহেতু আমরা গাজীপুরে আছি, গাজীপুরে কিন্তু লোডশেডিং অনেক বেশি, বিশেষ করে যারা গাজীপুর বর্মিতে আছেন, শ্রীনগরের এদিকে আছেন, তারা কিন্তু জানেন এখানে লোডশেডিং কিন্তু প্রচুর, আর ভোল্টেজ অনেকটা ফ্লাকচুয়েট হয়। সেই জন্য সেই এলাকার স্থানকালের উপর ডিপেন্ড করে আমরা এই সিস্টেমটি আপডেট করেছি। আর বর্তমানে যে বাতিল মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি পুনরায় আবার সার্ভিসিং করে আমরা এখানে দিয়ে দিব, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে সেক্ষেত্রে তিনি এটা আবার ব্যবহার করবেন। তো এখানে আমরা ইতিমধ্যে নতুনভাবে কিন্তু ওয়ারিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়ারিং। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন ওয়ারিংটা কতটা সুন্দর হচ্ছে বা কী কী আপডেট করা যায় সেটাও আপনারা জানাবেন। তো ইতিমধ্যে যারা সোলার সিস্টেম করেন নাই, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আশা করছি বেসিক একটা তথ্য পেয়েছেন। পাশাপাশি সোলার সিস্টেম করার জন্য অবশ্যই আপনার ইনভার্টারের জন্য সেফটির জন্য একটি স্টেবিলাইজার নেবেন। আর যারা ইতিমধ্যে এই ধরনের ফেস করছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনার সোলার প্যানেল হোক, সোলারের লাইন বা সোলারের যে কোনো ধরনের সমস্যার জন্য সরাসরি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি আমরা দেখি যে হ্যাঁ ওইখানে আপডেট করা সম্ভব বা আপডেট করলে আপনি লাভবান হবেন, অবশ্যই আমরা আপনাদেরকে পরামর্শ দিব। তো দর্শক, সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বা পরামর্শের জন্য আমাদেরকে কল করবেন। আর প্রতিটি প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনারা জানতে চান,
নরমালি বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি এটি স্বয়ংসম্পূর্ণভাবে বৈজ্ঞানিক সিস্টেমে ৫,০০০ ওয়াটের সোলার সিস্টেম করেন, প্রতি ১ কিলোওয়াটে অর্থাৎ ১,০০০ ওয়াটে আপনার প্রায় ১,১০,০০০ মতো খরচ যাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে। আর পানি ব্যাটারি দিয়ে করলে ১,০০,০০০ টাকা। এখন আপনি যদি ৫ কিলো করেন সেই হিসাব করবেন, ১০ কিলো করলে সেই হিসাব করে আপনার গুণ দিলেই আপনার কত টাকা ব্যয় হবে, কত কিলোওয়াটে, আপনি কিন্তু সেই হিসাবটা বের করে ফেলতে পারবেন। এখন এখানে স্থানকাল পাত্রভেদে খরচের পরিমাণ কমতেও পারে, বাড়তেও পারে। স্ট্রাকচারের ধরন, আপনার লোড কনজাম্পশন, পিক লোড, ব্যাকআপ টাইম সব কিছুর উপর ডিপেন্ড করে মূলত খরচটা বেড়ে এবং কমে থাকে। সেজন্য একটি কমপ্লিটলি প্রোডাক্টের প্রাইসের ডাটা শিট পেতে হলে আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন এবং সোলার সিস্টেম সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা কল করবেন। তো দর্শক, আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন, আমাদের আইপিএস বাজারের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।